তমলুক লোকসভার জনগণের কাছে ক্ষমা চাইলেন দেশের প্রধানমন্ত্রী। তমলুক লোকসভার জনগণের কাছে ক্ষমা চাইলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঝাড়গ্রামের একটি সভা থেকে তিনি তমলুকবাসীর কাছে ক্ষমা চান। লোকসভা ভোটের প্রচারে তমলুক লোকসভা কেন্দ্রের হলদিয়ার একটি জনসভা করার কথা ছিল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। 20 মে সোমবার ওই জনসভা অনুষ্ঠিত হয়, কিন্তু জনসভায় উপস্থিত থাকতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরেই ঝাড়গ্রামের সভা থেকে তিনি তমলুক লোকসভা কেন্দ্রের ভোটারদের কাছে ক্ষমা চান। अभी मुझे तमलुक की सभा में जाना था, लेकिन वहां वेदर ठीक नहीं होने के कारण मेरा हेलीकॉप्टर वहां लैंड नहीं कर पाया। लेकिन तमलुक के हजारों लोग अभी टेक्नोलॉजी से इस सभा के साथ वहां जुड़े हुए हैं, तो एक प्रकार से मैं एक साथ 2 सभाएं संबोधित कर रहा हूं। ষষ্ঠ দফা লোকসভা নির্বাচনের প্রচারে পূর্ব মেদিনীপুর জেলার পাশাপাশি ঝাড়গ্রামে প্রধানমন্ত্রীর সভা করার কথা ছিল। উড়িষ্যায় জনসভা করার পর হলদিয়ার জনসভায় যোগ দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। হলদিয়ায় তমলুক ও কাথি লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা করার কথা ছিল প্রধানমন্ত্রীর। সোমবার এই জনসভা ঘিরে রবিবার থেকেই জেলা জুড়ে সাজো সাজো জপ। সোমবার সকাল থেকেই তমলুক লোকসভার বিভিন্ন প্রান্তের কর্মী সমর্থকেরা গাড়ি বোঝাই করে হলদিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। এদিন দুপুর 2:30টার সময় প্রধানমন্ত্রীর হলদিয়ায় হেলিকপ্টারে করে আসার কথা ছিল, আর 3টায় মঞ্চ থেকে ভাষণ দেওয়ার কথা ছিল, কিন্তু বাদ সাধল দুর্যোগপূর্ণ আবহাওয়া। मैं तमलुक के लोगों का क्षमा प्रार्थी हूं, लेकिन मुझे खुशी है इस समय तमलुक के हजारों लोग भी मुझे वहां रैली स्तर पर सुन पा रहे हैं और स्क्रीन पर मुझे देख पा रहे हैं। উড়িষ্যার সভার শেষে হলদিয়ায় উদ্দেশ্যে রওনা দিলেও প্রধানমন্ত্রী হেলিকপ্টার হলদিয়ায় অবতরণ করতে অনুমতি পায়নি। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণেই প্রধানমন্ত্রী হলদিয়ার জনসভায় উপস্থিত থাকতে পারেননি, কিন্তু পরে ঝাড়গ্রামের জনসভা থেকে ভার্চুয়ালি হলদিয়ার জনসভায় যুক্ত হন প্রধানমন্ত্রী। ভার্চুয়ালি যুক্ত হওয়ার পরেই প্রথমেই তিনি তমলুকবাসীর কাছে ক্ষমা চান জনসভায় না আসতে পারার জন্য। প্রসঙ্গত, এই দিনে হলদিয়ার এই জনসভায় হাজারো হাজারো বিজেপি কর্মী সমর্থকরা জড়ো হয়েছিল প্রধানমন্ত্রীর ভাষণ শোনার জন্য। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া থেকে সৈকত শ্রীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।